বন্ধুরা, আজ আমরা জানব কোন কোন সময় বয়স্ক মহিলারা সহবাসের জন্য উত্তেজিত হয়, কেন হয় এবং সমাজ আমাদের কি শিখিয়েছে আর বাস্তবে কি ঘটে তাই জানতে পারবেন সবকিছু আজকের ভিডিওতে। আমরা সাধারণভাবে ধরে নিই বয়স বাড়লে নারীর প্রেম, ভালোবাসা বা যৌনতা নিয়ে আগ্রহ কমে যায়, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। একটি সময় আসি। নাম্বার 1, মানসিক চাহিদা ও একাকিত্বের মুহূর্তে। বয়স যতই হোক না কেন, নারীর মনের চাহিদা কখনোই ফুরিয়ে যায় না। একজন মহিলা যখন 40 থেকে 50 পেরিয়ে যান, তার চারপাশের পৃথিবী বদলে যায়। সন্তান বড় হয়ে যায়, স্বামী ব্যস্ত হয়ে পড়ে, নিজের প্রতি কারো আকর্ষণ বা মনোযোগ কমে যায়। এই সময়টাতেই মনের ভিতর এক ধরনের শূন্যতা তৈরি হয়, আর এই শূন্যতা পূরণ করতে সে আকাঙ্ক্ষা করে ভালোবাসা, আদর, স্পর্শ এবং শারীরিক ঘনিষ্ঠতা। একাকিত্ব তখন উত্তেজনার আগুন জ্বালিয়ে দেয়। নাম্বার 2, পুরনো স্মৃতির জাগরণে। অনেক সময় হঠাৎ করে পুরনো কোনো প্রেমিকের কথা মনে পড়ে, পুরনো স্পর্শ বা চুম্বনের স্মৃতি ফিরে আসে। এই স্মৃতি মনের ভিতর তীব্র অনুভূতি তৈরি করে। বিশেষ করে রাতে ঘুমানোর আগে যখন মনে পড়ে, কোনো চাপ থাকে না, তখন নারী নিজের অতীতকে অনুভব করতে চায়। আবার নতুন করে এই স্মৃতির তরঙ্গে ভেসে সে উত্তেজিত হয়, কিছু অনুভব করতে চায়, কিছু ফিরে পেতে চায়। নাম্বার 3, দীর্ঘদিন যৌনতা থেকে বিরত থাকলে। অনেক বয়স্ক মহিলা সংসার, সন্তান বা ধর্মীয় কারণে দীর্ঘদিন যৌন জীবন থেকে দূরে থাকেন, কিন্তু শরীরের কিছু চাহিদা থাকে যা বয়সেও কমে না, বরং আরও তীব্র হয়। দীর্ঘদিনের দমিয়ে রাখা ইচ্ছা যখন কোনো ছোট্ট ঘটনা, কারো স্পর্শ বা কথায় উস্কে ওঠে, তখন তারা ছটফট করে ওঠেন। ভেতর থেকে এই সময় তাদের দেহ, মন দুটোই চায় একটি পরিপূর্ণ সম্পর্ক। নাম্বার 4, রাতে একা থাকলে বা স্বামীর পাশে না থাকলে। বয়স্ক নারীরা যখন রাতে একা থাকেন, স্বামী বিদেশে বা কাজের চাপে কাছে নেই, অথবা ঘুম না এলে, তখন তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। মন খারাপ থাকে, শরীরে জড়তা আসে। এই সময় শরীরে একটা ভালোবাসার স্পর্শ খোঁজে। রাতের নীরবতা আর মনের ভিতর জমে থাকা চাপ তখন এক ধরনের উত্তেজনার রূপ নেয়। নাম্বার 5, হরমোনের অভাবে। অনেকেই জানেন না, মেনোপজের সময় শরীরে কিছু হরমোনের তারতম্য ঘটে। এই সময় নারীর শরীর অনেক বেশি স্পর্শকাতর হয়ে পড়ে। কোনো ছোট উত্তেজনায় শরীরে সাড়া দিয়ে ফেলে। বয়স বাড়লেও অনেক নারীর শরীর তখন আবারও যৌবনের মতো সাড়া দেয়, কিন্তু সমাজ বলে এই বয়সে এসব ভাবা পাপ। ফলে তারা ভিতরে ভিতরে ছটফট করে, কিন্তু প্রকাশ করতে পারে না। নাম্বার 6, নতুন প্রেম বা ভালোবাসার সাড়া পেলে। যখন কোনো নতুন পুরুষ, সে আত্মীয় হোক, সহকর্মী হোক বা প্রতিবেশী, তাকে একটু বিশেষ চোখে দেখে, তখন অনেক বয়স্ক নারী মনে করেন তিনি এখনও আকর্ষণীয়। এই অনুভূতি তাদের ভেতরে জাগিয়ে তোলে এক নতুন উত্তেজনা। ভালোবাসা বা রোম্যান্স বয়স দেখে আসে না। নাম্বার 7, স্বামীর অবহেলায়। স্বামী যদি দিনের পর দিন স্ত্রীকে অবহেলা করে, তার সৌন্দর্য, মনের কথা বা শারীরিক চাহিদার গুরুত্ব না দেয়, তাহলে ওই মহিলা একসময় ভেতর থেকে তৃষ্ণার্ত হয়ে ওঠেন। এমন পরিস্থিতিতে ছোট ছোট ইঙ্গিত, আদর ও মনোযোগ তাকে ভিতর থেকে এমনভাবে উত্তেজিত করে তোলে, যেটা সমাজ বোঝে না, শুধু সে নিজেই অনুভব করে। নাম্বার 8, ছেলেমেয়েরা দূরে চলে গেলে। যখন ছেলেমেয়েরা আলাদা হয়ে যায়, সংসার থেকে বেরিয়ে যায়, তখন একজন মা অনেকটা সময় একা কাটান। এ সময় তাকে কেউ আদর করে না, ছুঁয়ে দেখে না, জড়িয়ে ধরে না। এই শূন্যতার মাঝে তার শরীর, মন একসাথে সাড়া দেয়। এই সময় সে নিজের নারীত্বকে আবার খুঁজে পেতে চায়। নাম্বার 9, বই, সিনেমা বা নানা রকম কন্টেন্ট দেখি। অনেক সময় কোনো রোম্যান্টিক উপন্যাস বা সিনেমা দেখে মনের ভেতরে সাড়া লাগে। অবচেতন মন তখন নিজের জীবনের সঙ্গে মিল খুঁজে পায়। এই মিল থেকেই উত্তেজনা তৈরি হয়। সাধারণ একটি সংলাপ, একটি চুম্বন দৃশ্য বা ভালোবাসার প্রকাশ তাকে ভিতর থেকে আলোড়িত করে দেয়। নাম্বার 10, শারীরিক সুস্থতা ফিরে পেলে। বয়স বাড়লে অনেক নারী অসুস্থতায় ভোগেন, কিন্তু হঠাৎ কোনো সময় যখন তারা শরীরচর্চা শুরু করেন, ওজন কমে, চেহারার উজ্জ্বলতা ফিরে আসে, তখন তারা নিজেকে নতুন করে ভালোবাসতে শুরু করেন। এই আত্মভালোবাসা থেকে আসে আকর্ষণ, আকর্ষণ থেকে আসে চাহিদা,
আর চাহিদা থেকে জন্ম নেয় উত্তেজনা। বয়স কোনো বাধা নয়। নারীর ভালোবাসা বা শরীরের চাহিদার জন্য আমাদের সমাজ যেভাবে নারীর বয়সের সাথে সাথে তার চাহিদাকে অস্বীকার করে, তা এক ধরনের অন্যায়। একজন বয়স্ক নারীর উত্তেজনা বা ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা এসবই খুবই স্বাভাবিক। বরং আমাদের উচিত নারীর এই পরিবর্তনকে সম্মান করা, তাকে বোঝা এবং পাশে দাঁড়ানো। কারণ একসময় আমরাও এই বয়সে যাব,